প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সেই জাবালে রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সেই রহমত পাহাড় এবং ছোট্ট একটি পিলারের মতো দেখতে পাচ্ছেন, যেই পিলারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই মিলিত হন। রহমতের পাহাড়, রহমতের পাহাড়, এটা ক্ষমার পাহাড়। এখানে আল্লাহর হাবিব বক্তব্য দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এত বরকতময় পাহাড় এটা, যেখানে হাজী সাহেবেরা এই বরকতময় পাহাড়ের কিনারে, অর্থাৎ উকুফে আরাফা, আরাফার দিন এখানে যখন আসে, অসংখ্য হাজী সাহেবদেরকে আল্লাহ মাফ করে দেন। শয়তান তখন কাঁদতে থাকে। প্রিয় দর্শক, এই সেই পাহাড়ের চূড়া। আহারে, এই পাহাড়গুলির পাথরগুলি কত মূল্যবান। আমরা তো রসুলকে দেখতে পাইনি, এরা তো আমার রাসূলকে দেখেছে। আহারে, কি দামি পাথর এগুলি। আল্লাহু আকবার কবীরা। আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দল বেঁধে বেঁধে বিভিন্ন দেশ থেকে এসে উপরের দিকে যাচ্ছে, আবার কিছু নেমে আসতেছে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি। এটাই হলো একটি বরকতময় রহমতের পাহাড়। আল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই পাহাড়টাকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখান থেকে আপনাদেরকে আরাফার ময়দান দেখাবো ইনশাআল্লাহ। সূর্যের তাপ এতই বেশি যে আমাদের শরীরের যে অংশগুলো বের হয়ে আছে মনে হয় ঝলসে যাবে। আল্লাহ, আল্লাহু আকবার। এই হলো আরাফার ময়দান, পাশেই মুজদালেফা। আরাফার ময়দান। আল্লাহু আকবার কবীরা। কত বড় একটা দামি জায়গা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই জায়গাটাকে দেখাইতে সক্ষম হয়েছি। এখানে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, শেষ কথাই ছিল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। একটি হইল কিতাবুল্লাহ, আরেকটি হলো কিতাবুস সুন্নাহ। এই ধরো তো ভাই, ইয়া ধরেন তো, আমি একটা কথা বলি, ইয়া না। তো এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোরআন এবং সুন্নাহকে যারা সুন্দর মতো আঁকড়িয়ে ধরবে তারা কখন এখানে দাঁড়িয়ে সারা জগতের উম্মাহকে আল্লাহর নবী এই মেসেজটাই দিয়েছে। আমরা সেই জায়গায় এসেছি। এই পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাপ লাগাইয়া ভাষণ দিয়েছিলেন এবং
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলিম হয়েছে আমার কথাগুলি তারা শুনবে, যারা অনুপস্থিত রয়েছে তোমরা তাদের কাছে এ কথাগুলি পৌঁছে দিবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানলে যারা জানেন তাদের কাছে জানিয়ে দাও, আমার কথাগুলি তাদেরকে পৌঁছে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমাদের দায়িত্ব হলো আমার এই কথা মানুষের কাছে প্রচার করে দেওয়া। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছি। এই সেই স্থান যেখানে মানুষেরা বিভিন্নভাবে প্রার্থনা করতেছে, তাদের মনের কথাগুলো বলতেছে। আসলে সবাই সবার জন্য ক্ষমা চাচ্ছে, সবাই সবার ক্ষমার জন্যে পাগল। আসলেও কি এভাবেই ক্ষমা পাওয়া যায়? ক্ষমা পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে হবে, তাহলেই আমরা ক্ষমা পেতে পারি। আসুন সবাই আমরা রাসূলের আদর্শ মেনে নেই। দেখুন আরাফার ময়দান, মুজদালিফা, প্রচণ্ড বাতাস বইতেছে এখানে। অবশ্যই বাতাসটুকু না থাকলে একটু অসুবিধাই হইত, কারণ রৌদ্রের তীব্রতা এত বেশি, মনে হয় গালে লাগলে গাল ফেটে যেতে চায়। সবাই নামাজ পড়তেছে। আরাফার ময়দান থেকে আমি শাহ মৌলানা এম.এ. লতিফ নুরী আল কাদরী আজকের মতো এখানেই শেষ করব। আগামী অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। এই পাহাড়ের কতই না দাম, তাদের সম্মান কত, কারণ তারা তো এই পাহাড়গুলো তো আল্লাহর রাসূলকে দেখেছে এবং সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে। কতই না তারা ভাগ্যবান। আমার আশেপাশে যে সমস্ত পর্বতগুলি রয়েছে এবং পাহাড়গুলি রয়েছে, পাথরগুলি রয়েছে, সব পাথরগুলির কতই না দাম। এরা আমার রাসূলকে দেখে জীবন ধন্য হয়েছে। আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই, আমার রাসূলকে মহাব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে সন্তান সন্ততি পিতা মাতা সব কিছু এবং এমনকি তোমার জানের চাইতে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মাত হতে পারবে না। রাসূলের ভালোবাসা, রাসূলের উম্মাত হওয়া যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সকল উম্মতি জান্নাতি যারা আমাকে মহব্বত করে, সেই ব্যক্তিরা জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। আমার ভাইরা, সারা দুনিয়ার মুসলমান ভাইদেরকে বলতে চাই, আসুন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ
আমরা বুকে ধারণ করি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ। আজকে এই পবিত্র জাবালে রহমত পাহাড়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।